ফিরআউন ছিল না? ফিরআউনের নাম শুনছেন না? ফিরআউনকে আল্লাহ তাআলা কত বড় ক্ষমতা দিয়েছিলেন? আল্লাহ তাআলা কি তাকে কি একটা দেশের বাদশাহিত্ব দিয়েছিলেন? একটা এলাকার বাদশাহিত্ব দিয়েছিলেন? সাধারণত একটা চেয়ারম্যানের ক্ষমতা অনেক বেশি না? চেয়ারম্যানের থেকে একজন এমপির ক্ষমতা বেশি না? একটা দেশের যিনি প্রধান হন তার ক্ষমতা এই দেশের ভিতরে সবার থেকে বেশি না? কিন্তু ফিরআউন এমন একজন ব্যক্তি ছিলেন যার ক্ষমতাটা ছিল শুধু একটি দেশের জন্য না, যার ক্ষমতা ছিল পুরো পৃথিবীর ভিতরে। আল্লাহ তাআলা এই পৃথিবী পরিচালনার জন্য এই পুরো পৃথিবীকে রাজত্ব করছিলেন চারজন ব্যক্তি। তার ভিতরে দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কি ভাই? কাফের। মুসলমানদের মধ্যে একজন ছিল কি বলেন তো? বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিল 1 নম্বর, আর 2 নম্বর ছিল বাদশা জুলকারনাইন, যাকে বাদশা সেকেন্ডারও বলা হয়। তারা মুসলমানদের ভিতরে পুরো পৃথিবীকে শাসন করছিলেন কয়জন? 2 জন। আর কাফেরদের ভিতরে পুরো পৃথিবীকে শাসন করছিলেন কয়জন? 2 জন। তার ভিতরে ছিল একজন হলো ফিরআউন আর একজন ছিল বখতে নসর। তো এই ফিরআউন নামক যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার ক্ষমতাটা ছিল পুরো পৃথিবীতে। সে এত বড় ক্ষমতার অধিকারী ছিল, যখন তার দরবারের যে সমস্ত উপদেষ্টারা ছিল, যারা গণক ছিল, তারা বলল যে হুজুর, অতি শীঘ্রই আমরা গণনা করে পাচ্ছি এমন একটা ব্যক্তি এই রাজ্যে আসবে, যে আসার পরে আপনার রাজত্বটাকে কি করবে? ছিনিয়ে নিবে, আপনার ক্ষমতাটাকে একেবারে ধূলিসাৎ করে দিবে। তখন ফিরআউন বলল যে তাহলে কি করা যায়? বলল যে হুজুর, তাহলে এই রাজ্যের ভিতরে এবং আশেপাশের রাজ্যের ভিতরে যত বালক ছেলে জন্মগ্রহণ করবে, আপনি আপনার সেনাবাহিনীদেরকে বলে দিন তারা যেন ঘরের মধ্যে থেকে খুঁজে খুঁজে তাদেরকে কি করে? হত্যা করে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা থেকে বড় কোনো পরিকল্পনা কি অন্য কারো আছে ভাই? ফিরআউন তো পরিকল্পনা করলো যে যত শিশু বাচ্চা, ছেলে বাচ্চা জন্মগ্রহণ করবে তাদেরকে ধরপাকড় করে, হে আমার সেনাবাহিনীরা যাও তাদেরকে কতল করে দাও, হত্যা করে দাও। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কার কোলে পাললেন? আল্লাহ মূসা আলাইহিস সালামকে কার কোলে লালন পালন করলেন? তারই শত্রুর কোল ফিরআউনের কোলে লালন পালন করলেন কিনা ভাই? এখন এই ফিরআউনকে দাওয়াত দিলেন মূসা আলাইহিস সালাম যে হ্যাঁ ফিরআউন, আপনি আল্লাহ তাআলার একত্ববাদের উপরে ঈমান আনুন এবং আল্লাহ তাআলার ইবাদত বندگی করুন, একমাত্র আল্লাহ তাআলার উপাসনাই করুন। ইযহাব ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, কুরআনের ভিতরে বলতেছেন ইযহাব ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা। এই মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে বারবার দাওয়াত দিলেন। এই বারবার দাওয়াত দেওয়ার পরে যখন ফিরআউনের নিকটে দাওয়াত দিলেন, ফিরআউন মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি যে খোদার প্রতি ইবাদত করতে বলতেছো, তোমার আল্লাহ কেমন? এইরকম ভাবে অনেকগুলি প্রশ্ন করতেছেন। তখন ফিরআউনকে যখন মূসা আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক এমন, আমার আল্লাহ এক, অদ্বিতীয়, আমার আল্লাহ তাআলার আর কোনো শরীক নাই, ইত্যাদি ইত্যাদি যখন বললেন, তখন ফিরআউন বললেন যে আনা রব্বুকুমুল আ'লা, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, আমার থেকে বড় খোদা আর কে হতে পারে? আমার থেকে বড় খোদা আর কেউ নাই। যখন মূসা আলাইহিস সালামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন এবং মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু করলেন, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি তোমার কওমদেরকে নিয়ে, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে রাতের আধারে তোমরা এই এলাকা থেকে পালিয়ে যাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে রাতের আধারে নিজের অনুসারীদেরকে, নিজের উম্মতদেরকে নিয়ে রাতের আধারে পালিয়ে গেলেন। ওদিকে ফিরআউনের নিকটে এই খবরটা কি হয়ে গেল ভাই? পৌঁছাই গেল। ওদিকে ফিরআউন নিজের দলবল নিয়ে ওই মুসলমানদের পিছনে, মূসা আলাইহিস সালামের পিছনে কি করলেন? ধাওয়া করলেন। এই ধাওয়া করার পরে যখন সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে যখন মুসলমানরা দেখলেন, মূসা আলাইহিস সালামের উম্মতরা দেখলেন যে ফিরআউন তার নিজের দলবল নিয়ে, নিজের লস্করদেরকে নিয়ে আজকে মুসলমানদের পিছে ধাওয়া করেছে, আর সামনে সমুদ্র, আজকে বাঁচার কোনো উপায় নাই, আজ মনে হয় আমরা শেষ হয়ে যাব। মূসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, হে মূসা,
আমরা তো সেখানে ছিলাম, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছিলাম। ফিরাউন হয়তো আমাদের পরে একটু জুলুম অত্যাচার করতেছিল, এই ছাড়া তো কোনো কিছু করতেছিল না। কিন্তু আজ তো আমাদের পিছনে হটারও কোনো ব্যবস্থা নাই, আর সামনে তো সমুদ্র, আর যাওয়ার জায়গাও নাই। তাহলে আজ আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমরা কি করতে পারি? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাহা মা'ানা, হে আমার উম্মতেরা, হে আমার অনুসারীরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। আর যার সাথে আল্লাহ আছে তার ভয় পাওয়ার আর কোনো দরকার পড়ে না। যখন এই কথা বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা একটু সাহস পেলেন। ওদিকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে, তুমি এই লাঠিটা নিয়ে তুমি নদীতে আঘাত করো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তার নিজের হাতের ওই লাঠিটা নিয়ে নদীতে কি করলেন? আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য 12টি রাস্তা করে দিলেন। কতটি রাস্তা? 12টি রাস্তা। এখন প্রশ্ন হলো, হুজুর, উম্মত তো এক, মূসা হলো আল্লাহর নবী, প্রেরিত একজন নবী, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিল তারা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। 12টি রাস্তা করার কি প্রয়োজন? তাফসীরের ভিতরে এসেছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মতগুলো ছিল, এই উম্মতটা ছিল 12টি কওম, 12টি গোত্রের লোক। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা একটু কি ছিল? ডিয়ারিং ছিল, ডেঞ্জারাস ছিল। এক গোত্রের লোকেরা আরেকটি গোত্রের লোকদের সাথে বনতো না। এক গোত্রের লোকেরা আরেক গোত্রের লোকদেরকে দেখতে পেত না। এখন তারা এক রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আরেকজনের সাথে দেখা হয়, তখন বলবেন, এই তুই তো ওই 11 নম্বর গোত্রের লোক, 10 নম্বর গোত্রের লোক, তুই থাকবি পিছনে, তুই আবার সামনে আসলি কেন? যখন মিছিল মিটিং হয় তখন নেতারা কিন্তু সামনের চেয়ারে বসে, ঠিক কিনা ভাই বলেন? এখন এই নেতাদের ভিতরে এসে যদি ওই যারা চুটিফাটি নেতা আছে ওরা যদি এসে বসে, আর বড় নেতারা যদি পাশে দাঁড়ায় থাকে, তখন সমস্যা হয় না? এজন্য 12টি কওমের ভিতরে 12টি রাস্তা আল্লাহ তাআলা এজন্য করে দিয়েছিলেন, যাতে কোনো কওমের গোত্রের লোকের সাথে কোনো কওমের ঝগড়াঝাটি না হয়। তখন আল্লাহ তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এই 12টি গোত্রের লোককে এই 12টি রাস্তা দিয়ে কি করলেন? সমুদ্র মধ্য দিয়ে হাঁটা শুরু করলেন। ওদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের উম্মতকে নিয়ে যখন ওই কিনারায় উঠে যাবেন, এদিকে ফিরাউন তার নিজের দলবল নিয়ে দেখে যে বিশাল বড় সুন্দর রাস্তা, তারা মনে করতেছে এটা আমাদের রাস্তা। তখন ফিরাউন নিজের দলবল নিয়ে, লস্কর নিয়ে কি করলেন? এই সমুদ্রের ভিতরে কি করলেন? যাওয়া শুরু করে দিলেন তাদের পিছে পিছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিনারায় চলে গেলেন, আর ফিরাউন তার নিজের দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝ বরাবর চলে গেলেন, তখন আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, হে পানি, তুমি আগের রূপ ধারণ করো, তুমি যেরকম ছিলে সেরকম হয়ে যাও, রাস্তা তুমি বন্ধ হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুই পাশের রাস্তা, সমস্ত রাস্তাগুলি বন্ধ হয়ে গেল। আবার পানি পানির সাথে কি হয়ে গেল? মিশে গেল। এখন পানি যদি পানির সাথে মিশে যায়, সমুদ্রের পানি তো আমাদের পুকুরের মতো, তাই না? আমাদের পুকুরের মতো যে মাজা পর্যন্ত আমরা ঠেই পেলাম, গলা পর্যন্ত ঠেই পেলাম। সমুদ্রের পানি যখন মিলেমিশে গেল, তখন ফিরাউনের ওই দলবলের লোকেরা ফিরাউন সহ ওই সমুদ্রের ভিতরে কি করতে থাকলেন? হাবুডুবু খেতে লাগলেন। হাবুডুবু খেতে খেতে যখন আর ফিরাউন নিজে আর সহ্য করতে পারতেছে না, এই বুঝি জানটা চলে যায়, তখন ফিরাউন বলতেছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। এখন আর বাঁচার তো কোনো উপায় নাই। এখন সমুদ্রের ভিতরে তলিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। তখন বলতেছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের আল্লাহর প্রতি, রবের উপরে কি করলাম? ঈমান আনলাম। এমনটি বলেনি যে আমি একমাত্র আল্লাহর উপরে ঈমান আনতেছি, এই কথাটা বলেনি। তাফসীরের ভিতরে এমন এসেছে, যদি একটু বলতো, কিন্তু সে বলেছে যে আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। কিন্তু আল্লাহ তখন বললেন, আজ তোমার এই ঈমানের আমার কোনো দরকার নাই, তুমি অনেক জুলুম করেছো। আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, আমি তোমাকে পাওয়ার দিয়েছিলাম, কিন্তু এই ক্ষমতা দেওয়ার পরেও তুমি এই পরিমাণ জুলুম করেছো যে তোমার নিজের কওমের লোকেরা অত্যাচার সহ্য করতে না পেরে আজকে পলায়ন করলো। তুমি ছোট ছোট লক্ষ লক্ষ শিশুদেরকে তুমি হত্যা করেছো। আজকে তোমার ঈমানের আমার কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিন, মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই কুরবানি চলে গেল, হজের মতো বড় বড় ইবাদত চলে গেল, ফিরাউনের মতো বড় বড় লিডার, উতবা, সাইবা, এদের মতো লিডাররা যদি দুনিয়া থেকে
ধ্বংস হয়ে যায়। যারা পুরো পৃথিবীর রাজত্ব পেয়েছিল, পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার পরেও তারা ইন্তেকাল করলো। আজ এই কুরবানি চলে গেল, হজের মতো বড় বড় ইবাদত চলে গেল। আজকে আমি সুস্থ আছি, আপনি আমি অবসর সময় আছি, কিন্তু আপনি আমি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য কতটুকু সময় ব্যয় করলাম? আল্লাহর ইবাদত বন্দেগী পালন করার জন্য কতটুকু সময় ব্যয় করলাম? সম্মানিত হাজরিন, মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কুরবানি থেকে শিক্ষা নিয়ে, এই হজের মতন ইবাদত থেকে শিক্ষা নিয়ে সামনের জীবনগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েননি তারা সুন্নাত আদায় করে নিন।